নমস্কার বন্ধুরা, ফিটকিং স্টুডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকের আলোচনার বিষয় ব্যায়ামের সময় যে বিষয়গুলো খেয়াল রাখবেন। শরীরচর্চার অভ্যাস আমাদের দেশে খুব একটা জনপ্রিয় নয়, কিন্তু এটি বাইরের উন্নত দেশে দারুণ জনপ্রিয়। কারণ ওই দেশগুলোতে সবাই ফিট থাকতে চায়, আর তাই ওরা পরিশ্রমী ও উন্নত। আমাদের দেশে আজকাল অনেকেই সচেতন, তাই বাইরে নিয়মিত হাঁটার অভ্যাস করছেন বা বাড়িতে ব্যায়াম করছেন। শরীরচর্চার প্রয়োজনীয়তা অনেক। ব্যায়াম শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে সহায়তা করে এবং ফিটনেস বাড়ায়। সুস্থ দেহ মনে সুস্থ জীবন আর সুস্বাস্থ্য নিশ্চিত করতে নিয়মিত শরীরচর্চা করা অত্যাবশ্যক। প্রতিটি কাজেরই সুনির্দিষ্ট নিয়ম আছে। খাওয়ার যেমন সঠিক নিয়ম আছে, তেমনি ব্যায়ামেরও অনেক নিয়ম আছে, যা জেনে বুঝে করা খুব দরকার। কারণ ব্যায়াম অবশ্যই একটি বিজ্ঞানসম্মত বিষয়, যা সারা শরীরের সাথে সম্পর্কযুক্ত এবং দৈনন্দিন সাধারণ শারীরিক কাজের মতো নয়। ব্যায়াম যদি সঠিক নিয়মে না করা হয়, তবে শারীরিক নানান রকম সমস্যা যেমন মাংসপেশিতে টান, ইনজুরি ইত্যাদিও ঘটতে পারে। যারা জিমে যান তারা সঠিক নির্দেশনা পান, কিন্তু যারা বাড়িতে ব্যায়াম করেন তারা হয়তো না জেনে ভুলভাবে ব্যায়াম করছেন। তাই ব্যায়াম নিয়মিত করার পাশাপাশি ব্যায়াম সম্পর্কিত জ্ঞান থাকা আবশ্যক। চলুন জেনে নিই শরীরচর্চা করার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন। নাম্বার 1, কোনো সমস্যা হলেই শরীর সংকেত দেয়। ওয়ার্কআউটের সময় শরীরে কোথাও ব্যথা হলে উপেক্ষা করা উচিত নয়। বিশেষ করে শীতের মরশুমে যে কোনো ভারী ব্যায়াম করার আগে ফিটনেস বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। নাম্বার 2, ওয়ার্ম আপ গুরুত্বপূর্ণ। ব্যায়ামের আগে কিছু সময় ওয়ার্ম আপ করা জরুরি। ঠান্ডায় পেশি শক্ত হয়, চাপ এবং আঘাতের ঝুঁকি বাড়ে। ঠান্ডায় ব্যায়াম করার সময় আপনার সঠিক পোশাক পরা গুরুত্বপূর্ণ, যাতে শরীর গরম থাকে। ব্যায়ামের সময় আরামদায়ক পোশাক যেমন শীতের দিনে ফুলগেঞ্জি প্যান্ট ও কেটস পরাই ভালো। সাথে রাখবেন জলের বোতল। নাম্বার 3, ব্যায়াম করার সময় মাঝে মাঝে অথবা যখন থামবেন তখন শ্বাস নেবেন ও ছাড়বেন, এতে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়। নাম্বার 4, কার্ডিওভাস্কুলার ব্যায়াম করার সময় একটু পরপর জল পান করবেন, ফলে শরীরে জলশূন্যতা কমবে। নাম্বার 5, ব্যায়ামের সময় পুরো শরীরটিকে কাজে লাগান। যেমন হাঁটা বা দৌড়ানোর সময় হাত দুটিকে কুনোই ভেঙে সামনে পেছনে নাড়ান, এতে আপনার ঘাড় ও হাতের ব্যায়াম হবে। এই বিষয়গুলো খেয়াল রাখবেন। সবাই সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।